নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি রমিত বন্দ্যোপাধ্যায়। দানের রক্ত সেই নিয়ে বিভিন্ন অন্য রাজ্যে সেই নিয়ে বিজনেস, একেবারে সেই সমস্ত রেকর্ড স্বাস্থ্য ভবনকে এতদিন জানানো হচ্ছিল না, এখন তদন্তে স্বাস্থ্য ভবন। কিন্তু এবার দেখা যাচ্ছে যে তথ্য উঠে আসছে, মেডিকেল অফিসার সেজে একেবারে রক্তদান শিবিরে পার্টিসিপেট করা পড়ুয়ারা, ইন্টার্নরা, তারা নাকি করেছেন এরকম ঘটনা। তারা মেডিকেল অফিসার হিসেবে নিজেদের পরিচয় দিয়েছেন এবং সেরকম ভাবে এর সাথে যুক্ত ছিল ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, SSKM, NRS এর মতো নাম, অর্থাৎ সরকারি মেডিকেল কলেজের বেশ ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, সিনিয়র স্টুডেন্ট, তারা নাকি একেবারে পান্ডা হিসেবে কাজ করতো। এবং সেখান থেকে দেখা যাচ্ছে জুনিয়র স্টুডেন্ট, হাউস স্টাফ, তাদেরকে নিয়ে যাওয়া হতো মেডিকেল অফিসার হিসেবে। সেই পরিচয় কিন্তু তারা দিতে পারেন না। এবং যেটা দেখা যাচ্ছে, এবারে কিন্তু ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের তরফ থেকে বড় পদক্ষেপ। তারা একেবারে ন্যাশনাল মেডিকেল কলেজের সেই নোটিশ জারি করা হয়েছে, এবার কোন রকম হাউস স্টাফ, ইন্টার্ন বা পড়ুয়া তারা কিন্তু মেডিকেল অফিসার হিসেবে যদি যায় তাহলে কড়া পদক্ষেপ নেবে হাসপাতাল থেকেই, এবং সেরকম ভাবে কর্তৃপক্ষ কিন্তু কড়া পদক্ষেপ নেবে। এবং স্বাস্থ্য ভবনের যে তথ্য আমরা সূত্রে জানতে পারছি, সেই জায়গায় কিন্তু মারাত্মক ঘটনা। এই যেই সমস্ত বেসরকারি ব্লাড ব্যাংকের রক্তদান শিবির হতো, সেখানে কিন্তু এই রকম ধরনের পড়ুয়ারা, ডাক্তারি পড়ুয়ারা তাদেরকে কিন্তু একেবারে মেডিকেল অফিসার হিসেবে চিহ্নিত করত এবং সেখানে কিন্তু তারা পার্টিসিপেট করেছে। শুধু তাই নয়, এই যেই বেসরকারি ব্লাড ব্যাংক গুলো, তারা কিন্তু একেবারে টাকাও দিত 1200-1500, এবং সেই 1200-1500 মধ্যে যারা পান্ডা ছিল, একেবারে যারা এই অ্যারেঞ্জমেন্টটা করতো, যে লিয়েজোটা করতো, সেই লিয়েজো যারা করতো, তাদের হাতে যেত কিন্তু প্রায় বেশ কিছু টাকা, অর্থাৎ 800 টাকা করে সেই জুনিয়র যে পড়ুয়া তার হাতে যেত, যিনি মেডিকেল অফিসার হিসেবে তাকে পরিচয় দিয়ে সেখানে রক্তদান শিবিরে উপস্থিত থাকতেন। এবং দেখা যাচ্ছে এই যে ব্লাড ব্যাংক নিয়ে, অর্থাৎ বেসরকারি ব্লাড ব্যাংকের যেই বিভিন্ন বিজনেস, যেইগুলো একেবারে স্বাস্থ্য ভবনকে এতদিন ধরে ধোঁয়াশার মধ্যে রেখে দেওয়া হয়েছিল, সেই নিয়ে ইনভেস্টিগেশন করতে শুরু করেছে স্বাস্থ্য ভবন। এবং সেখানেই কিন্তু এই সমস্ত জায়গা উঠে আসছে, অর্থাৎ যতটা রক্ত নেওয়ার দরকার সেই রক্ত থেকে বেশি নেওয়া হয়েছে বেশ কিছু জায়গায়। সেরকম দেখা যাচ্ছে যেই সমস্ত রক্ত সংগ্রহ করা হয়েছে বা রক্তের কম্পোনেন্ট ভিন রাজ্যে পাচার করা হয়েছে, কোটি কোটি টাকার বিজনেস চলেছে। কিন্তু এই যেই এবার দেখা যাচ্ছে, অর্থাৎ ডাক্তারি পড়ুয়ারা তারা কিভাবে মেডিকেল অফিসার হিসেবে একেবারে গিয়ে সেখানে রক্তদান শিবিরে থাকতে পারেন, কি করে? তারা তো পারেন না, তাদের তো রেজিস্ট্রেশন নাম্বার থাকে না, তারা কি করে নিজেদেরকে মেডিকেল অফিসার বলছে? কিন্তু এবারে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের একেবারে যে স্টেটমেন্ট, অর্থাৎ যেই নোটিশ আমরা দেখতে পাচ্ছি, বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি, কড়া বার্তা। যদি এরকম কোন ইন্টার্ন, হাউস স্টাফ যদি যেতে চান কোন রক্তদান শিবিরে, আগের থেকে অথরিটিকে জানাতে হবে।